আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও শুরু করতেছি। এই জায়গায় আমি টুকরো কাপড় দিয়ে বা জামার সাথে ম্যাচিং করে চুড়ি তৈরি করব। আমি একটা চুড়ির বেস নিলাম। এই জায়গায় গ্লুগাম দিয়ে প্রথমে একটু গ্লুগাম নিব এবং কাপড়টাকে আমার 1 থেকে 1.5 ইঞ্চি করে আমি কাটবো এবং কাপড়টা সুন্দর করে ইস্ত্রি করে নেব এবং এক পাশ আমি ফোল্ড করে নেব। নেওয়ার পর এই যে কাপড়টা যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবে আস্তে করে আমাকে পেঁচাতে হবে সুন্দর করে, যেন চুড়ির বেসটা যেন না দেখা যায়। এইভাবে সুন্দর করে একটার উপর মানে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এইভাবে আস্তে আস্তে করে আমাকে পার্ট বাই পার্ট চুড়িটাকে পুরোটাকে পেঁচিয়ে নিতে হবে। এই যে আমি এইভাবে নিচ্ছি, আপনারা দেখলে হয়তো বা বুঝবেন। এই যে নেওয়া হচ্ছে এভাবে। এক হাত দিয়ে আমাকে আবার শক্ত করে ধরে রাখতে হবে, তাহলে আবার পেস্টটা যেন হালকা না হয়ে যায়, তাহলে চুড়ির বেসটা দেখা যাবে। এই যে প্রায় আমার শেষের দিকে চলে আসছে। এই যে আমি শেষ করছি। এখন আরেক পাশ যেটা আছে সেটা ভালো করে পেঁচিয়ে নিব। এই যে আমার প্রায় শেষ। এখন আমি ওই যে আরেক শেষের পাশটাও আমাকে একটু পেঁচিয়ে নিতে হবে। তারপর এই জায়গায় আমি ব্লু গাম দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই যে ব্লু গাম দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই যে ব্লু গামটাকে আগে একটু গরম করে নিতে হবে, তারপর ভালো করে হাত দিয়ে চিপে চিপে একটু চাপ দিয়ে লাগাতে হবে। এই যে আমারও চুড়ির বেসটা কাপড়টা পেঁচানো শেষ। এখন আমি চুড়ির কোথায় কোথায় যে ছোট ঝুনঝুনগুলো লাগাবো সে জায়গায় মার্ক করে নিচ্ছি চক দিয়ে। এই যে আমি মার্ক করে নিলাম। আর সুতাটা আমাকে যে কালার কাপড় সেই কালার সুতা নিতে হবে। আমি সেই কালার সুতা নিয়ে সুতাটা ভিতর থেকে দিতে হবে, যেন সুতাটা যেন না দেখা যায়। এই যে আস্তে করে একটু ফুঁড়ো নিব। এখন আপনি যে কটা ঝুনঝুন দেন, 2টা 3টা 4টা, যা যে কটা পছন্দ সেই কটা দিতে পারেন। এই যে আমি নিচ্ছি 2টা 3টা নিচ্ছি। এইভাবে করে আমাকে পুরো চুড়িটাতে মার্ক যে জায়গায় করেছি সে জায়গায় পুরো চুড়িটাকে এই এটা দিতে হবে। এই যে ছোট করে ফোঁড় দিব, যেন ফোঁড়টা যেন বোঝা না যায়, যেন এই যে চুড়িতে ভালো করে সুতাটা ফোঁড়টা দিতে হবে, যেন ঝুনঝুনগুলো খুলে না যায়। এই জায়গায় আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন বা পুঁতিও দিতে পারেন, বা ছোট ছোট আয়নাগুলো বসাতে পারেন। এখন আমি সুতার বেসের ভিতর দিয়ে কাপড়ের ভিতর দিয়ে সুতাটা আরেক পাশে নিব। এই যে আমি নিয়ে আসছি। এখন আরেক জায়গা আমার যে কটা দরকার আমি সে কটা দিব। এই যে আমার প্রায় এই যে সুতার ভিতরে কিন্তু আমাকে সেলাইটা দিতে হবে কাপড়ের ভিতরে, যেন মানে দেখা না যায়, এভাবে আমাকে দিতে হবে আর শক্ত করে দিতে হবে। এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি, প্রায় আমার শেষ। আরেকটা আপনারা যে কটা মানে দিতে চান সে কটা দিতে পারবেন। এই যে ভালো করে গিট দিয়ে নিতে হবে, না হলে ঝুনঝুনটা খুলে যেতে পারে। এই যে এখন আমি এটা সুতাটা ভিতর দিয়ে বের করে দেব, যেন আমার সুতাটা যেন বোঝা না যায়। বের করে দিয়ে তারপরে একটু ভালো করে আমাকে গিট দিয়ে নিতে হবে, যেন সুতাটা খুলে না যায়। এই যে আমি ভালো করে ভিতর দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এই যে আমার ভালো করে দিতে হবে। আপনারা যে কোনো ড্রেসের সাথে হোমমেড চুড়ি বানিয়ে পরতে পারবেন, পরলে খুব সুন্দর লাগবে এবং ফ্যাশনেবল এবং রুচিসম্মত। ড্রেসের সাথে ম্যাচিং করে যে আমি ব্লু গামটা দিয়ে সুতাটা যেন দেখা না যায় সেজন্য ব্লু গামটা দিয়ে শক্ত করে বিঁধে দিচ্ছি, করে দিচ্ছি। ব্লু গামটা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, যেন সুতাটা খুলে না যায়। এইভাবে চুড়িটা শেষ করতে হবে। আমার চুড়িটার ফাইনাল লুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।